K9 বন্ধুরা, অবশেষে আমি K9 টি রিভিউ করার জন্য পেয়ে গেলাম। K8 এর পরে সর্বশ্রেষ্ঠ একটা প্রোডাক্ট এটা। আই থিংক, আমি মনে করি। তো এখনো আমি এটা টেস্ট করিনি, এটা কেমন হয়। তো টেস্ট করব সাউন্ড কেমন হয় এবং হচ্ছে গিয়ে এটার খুঁটিনাটি, এবং এটা অ্যান্ড্রয়েড ফোনের জন্য আপনারা যারা ছোটোখাটো ব্লগ করবেন তাদের জন্য এটা কেমন হয় সেই রিভিউটাই আজকে আপনাদেরকে দিব, এবং বাজেট অনুযায়ী এটার রেটিং কত পড়ে সেটা আপনি জানাবো, এবং এটা আপনারা কিনবেন কি কিনবেন না সম্পূর্ণ ডিসিশন আপনারা তারপরে নিতে পারবেন। তো গাইস, এটার লুকিংটা কিন্তু বেশ প্রিমিয়াম। আপনারা দেখতে পাচ্ছেন যে খুব সুন্দর একটা বক্স দিয়েছে। বক্সের মধ্যে দুইটা মাইক্রোফোন আছে, এই যে একটা হ্যাঁ, এটা কিন্তু ডুয়েল ভার্সন। K8 ছিল একটা এবং এটা হচ্ছে দুইটা। তো এটা কতটুকু ব্যাটারি ব্যাকআপ দেয় এবং হচ্ছে গিয়ে ব্যবহারের জন্য কতটুকু প্রাইস হিসাবে রিজনেবল, সেটাই আজকে আপনাদেরকে ভিডিওর মাধ্যমে জানাবো। তো আর দেরি করবো না, লেটস গো স্টার্ট। গাইস, যদি এর ভিতরে বক্সের লুকিং এর কথা বলি গাইস, এটা কিন্তু মানে ওভারঅল অসাধারণ। আপনার হচ্ছে গিয়ে এই ধরনের প্রাইসের মধ্যে এরকম প্রোডাক্ট ডিজাইন করে দাও, বক্স ডিজাইন করে দাও, এই বক্সের দামটাই তো গাইস ওভারঅল হচ্ছে গিয়ে আপনার সৎখানিক পড়ে যায়। মানে খুব সুন্দর প্রিমিয়াম দেখতে, এটার হচ্ছে গুড লুকিং। আপনারা চাইলে এটা খুব সুন্দরভাবে স্বাচ্ছন্দ্যভাবে আপনারা হচ্ছে গিয়ে এটা ক্যারি করে আপনাদের হাতে করে নিয়ে যেতে পারেন, অথবা হচ্ছে ব্যাগ যদি থাকে ব্যাগে করে নিয়ে যেতে পারেন, আপনার যেখানে খুশি সেখানে। বন্ধুরা, এর আগে অনেক টেক ইউটিউবাররা হয়তো অনেকভাবে রিভিউ দিয়েছে, কিন্তু মানে তারা শুধু পজিটিভলি বলে গেছে অথবা কেউ নেগেটিভলি বলে গেছে। এটা হচ্ছে কি আজকে সঠিক একটা রিভিউ দিব। আপনারা অ্যান্ড্রয়েড ফোনের মাধ্যমে এটা ভিডিও ব্লগিং হিসাবে ব্যবহার করাটা কতটুকু প্রাইস হিসাবে রিজনেবল হবে সেই ব্যাপারটা আজকে দেখাবো। তো এটার সাথে হচ্ছে গিয়ে আপনার একটা চার্জারের কেবল দিয়ে দিবে। কেবলটা খুব সুন্দর, দেখতেও বেশ সুন্দর লাগতেছে। একদম হচ্ছে গিয়ে টাইপ সির কেবল পাবেন আপনারা, এবং দুইটা যে চার্জ দিতে হবে, চার্জের সিস্টেমটাও কিন্তু টাইপ সি। এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে এই যে আলাদা একটা হচ্ছে গিয়ে এটা আপনার পোর্ট আছে, এটা হচ্ছে টাইপ সি পোর্ট, এটা হচ্ছে আপনার মোবাইলে লাগাবেন। এবং এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মাইক্রোফোন, এটার মধ্যে আপনার চার্জের সিস্টেম আছে। এবং এই যে এখানে দেখতে পাচ্ছেন একটা, এই যে এখানে সবুজ একটা, এই যে এখানে সবুজ একটা হচ্ছে গিয়ে লাইট দেখা যাচ্ছে। এটা যখন কানেক্ট হবে এটার সাথে, এই আপনার হচ্ছে গিয়ে ওয়্যারলেসের সাথে, এই পোর্টের সাথে, তখন এটা সবুজ হয়ে যাবে। তো আপনারা চাইলে দুইটাই ব্যবহার করতে পারেন, একসাথে 2 ঘন্টা ব্যাকআপ দিবে। এবং যদি আপনারা চান একটা সিঙ্গেল ব্যবহার করবেন তাহলে কিন্তু 2-4 ঘন্টা ব্যাকআপ দিবে। রাইট নাও গাইস, আমি এখন আউটডোরে চলে আসছি। আপনারা দেখতে পাচ্ছেন এটার দুইটা মাইক্রোফোন আছে। আপনার হচ্ছে গিয়ে দুইভাবে দুইজনের লাইক ইন্টারভিউর মধ্যে কথা বলতে পারবে, একজনের দিক থেকে একজনের দিক থেকে। তো এখন আসলে এটার মূল হচ্ছে গিয়ে যে দূরত্বটা, কতটুকু দূর থেকে আপনারা এটা ক্লিয়ারলি কথা বলতে পারবেন, এবং হচ্ছে গিয়ে কতটুকু রেঞ্জ আছে এটা বাস্তবে আপনাদেরকে দেখাবো। ওকে, তো এখন আমি রাইট নাও কথা বলতেছি এখান থেকে। দেখেন, এটা হচ্ছে দুইটা দিয়ে কথা বলতেছি একসাথে, এখন কেমন আসছে। এবং এটা হচ্ছে গিয়ে একটা দিয়ে কথা বলতেছি, রাইট নাও একটা দিয়ে কথা বলতেছি, এখন কেমন আসছে। এবং এটা হচ্ছে আরেকটা। তো এখন আমি একটা দিয়ে আস্তে আস্তে দূরে যাব, দেখবো আসলে কতটুকু হচ্ছে এটা রেঞ্জ কভার করতে পারে। এটা আসলে বলা আছে যে 20 মিটার রেঞ্জ কভার করে। তো এখন আমরা দেখবো আসলে কতটুকু কভার করতে পারে। আমি ক্যামেরা থেকে মোটামুটি অনেকটা দূরে চলে আসছি বন্ধুরা, রাইট নাও অনেক দূরে চলে আসছি। তো ভোকাল এখন কেমন শোনা যাচ্ছে এবং হচ্ছে গিয়ে কতটুকু কভার হচ্ছে এসব বলতে পারছি না, মানে পরবর্তী ক্লিপে আপনাদেরকে বলবো। তো যেহেতু আমি একা নিজেই সবকিছু করি, তো সম্ভব হয় না একজনকে ক্যামেরাটা হাতে ধরানোর জন্য। তো আমি এখন দুইটা হচ্ছে মাইক্রোফোন নিয়েই কথা বলছি। দেন হচ্ছে আমি এখন আস্তে আস্তে সামনে আসবো, এবং হচ্ছে এখান থেকে একটা হচ্ছে গিয়ে আমার যে টি শার্ট আছে টি শার্টে লাগিয়ে আসবো, এবং হাঁটলে কতটুকু এটার হচ্ছে গিয়ে ইকোটা আসে সেটা দেখবো। এখন কিন্তু আমি খুব মানে রেগুলারলি হাইটে আসতেছি, দেখতে পাচ্ছেন। তো গাইস, এই ধরনের বাজেটে যেহেতু এটার বাজেটটা খুবই কম, মানে একবারে লো প্রাইসে বেস্ট বলা যাবে না, চলে আর কি টুকটাক। আপনারা যারা মোবাইল দিয়ে হচ্ছে ব্লগ টক করেন তাদের জন্য এই মাইক্রোফোনটা খুবই ভালো। আমি মানে থিঙ্ক করছিলাম যে এটা হয়তো পারফরমেন্সটা খুব খারাপ হবে, কিন্তু দেখলাম যে না, মোটামুটি চলে আর কি বাজেট অনুযায়ী। যদি আপনারা এর থেকে একটু বেস্ট নিতে চান তাহলে হচ্ছে কি আপনাদের বাজেট বাড়াতে হবে, তবে বাজেট অনুযায়ী এটা খুবই ভালো, আমি এটা ভালো সাজেস্ট করি। এখন K9 এ হচ্ছে গিয়ে এটা দুইটা মাইক্রোফোন দেয়। আপনারা চাইলে হচ্ছে গিয়ে দুইটা আলাদা আলাদাভাবে ব্যবহার করতে পারবেন। একটা হচ্ছে গিয়ে আপনার যে ইন্টারভিউ নিবে তাকে দিতে পারেন, এবং আরেকটা হচ্ছে আপনার কাছে রাখতে পারেন। এবং এটা ব্যাটারি ব্যাকআপ অনুযায়ী ওভারঅল সবকিছু মিলে হচ্ছে গিয়ে আমার কাছে ভালোই মনে হয়েছে। আপনারা চাইলে হচ্ছে গিয়ে এটা ব্যবহার করতে পারেন। তবে সাউন্ডের বেলা হচ্ছে গিয়ে যদি আমি সাউন্ডের কথা বলি,
তাহলে এটা হচ্ছে গিয়ে একটু ইকো আসে। আপনার হচ্ছে গিয়ে যদি একটু ব্যালেন্স একটু বেশি আর কি নড়াচড়া করে, আপনি একটু বেশি হাঁটাচলা করবেন, তাহলে হয়তো ইকো আসবে। এমনি ওভারঅল হচ্ছে গিয়ে আপনার নয়েজ টয়েজ, যদিও নয়েজ ক্যান্সেলেশন নাই এটা, কিন্তু তারপরে হচ্ছে গিয়ে মোটামুটি আপনারা এটা যদি এডিট করে নেন, এটা দিয়ে ভিডিও করার পর এডিট করে নেন, তাহলে ভালো একটা রেজাল্ট পাইতে পারেন। এর আগে গাইস আমি একটা মাইক্রোফোন ব্যবহার করতাম, সেটা হচ্ছে তারের মাইক্রোফোন M1। সেটা কিন্তু মানে সরাসরি সংযোগ থাকার কারণে খুব ভালো একটা রেজাল্ট দিত। তো এখন সেই তুলনায় যেহেতু এটা ওয়্যারলেস সিস্টেম, তো সবকিছু আসলে বেস্ট দেয় না, হয়তো আপনার ব্যাটারি ব্যাকআপটা একটু কম পাবেন। ব্যাটারি ব্যাকআপটা আসলে 2 ঘন্টা, আপনার হচ্ছে গিয়ে এক একটা 2 ঘন্টা করে পাবেন। এটা 2 ঘন্টা পাবেন, এটা 2 ঘন্টা পাবেন। যদি আপনি দুইটা একসাথে ব্যবহার না করেন, তাহলে হচ্ছে গিয়ে 2 ঘন্টা করে টোটাল 4 ঘন্টা ব্যাকআপ পাবেন। তো গাইস ওভারঅল এটার এক্সপিরিয়েন্সটা কিন্তু আমি ভালোই পেলাম। বাজেট অনুযায়ী এটা আমার রেটিং পড়বে হচ্ছে গিয়ে 3, এর থেকে বেশি পড়বে না। কারণ হচ্ছে গিয়ে আপনার এটার ইকোটা একটু কম হলেই পারতো, কারণ হচ্ছে সেম একই বাজেটে। এটার বাজেটের কথাটা বলি, বাজেটটা হচ্ছে গিয়ে 1000 থেকে কম বেশি 1200-1300-র মধ্যে আপনার হচ্ছে গিয়ে মার্কেট ওয়াইজ বিভিন্ন পজিশন বুঝে আপনারা এটা পেয়ে যাবেন, যার থেকে যত রাখতে পারে। কিন্তু এটার একটা ফিক্সড প্রাইস আছে, সেটা হচ্ছে 1000। হ্যাঁ, আপনারা যদি এটা ঢাকা সুন্দরবন স্কয়ার মার্কেটে চলে যান, তাহলে আরো কম দামে নিয়ে আসতে পারবেন। তো বন্ধুরা, এটার রিভিউটা আপনাদের কাছে কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু জানাবেন, এবং মাস্ট বি লাইক দিবেন এবং কমেন্ট করবেন। এরকম আরো রিভিউ চাইলে, একবারে সরাসরি জটিল রিভিউ চাইলে আপনারা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের মধ্যে শেয়ার করে দিবেন।